ইরানের বোমা হামলা থেকে বাঁচতে এক রাতে 5 বার জায়গা বদল করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি, যেটিকে তিনি ইসরায়েলের এক ভয়াবহ রাত বলে অভিহিত করেছেন। শনিবার মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিন সকালে মাইক হাকাবি নিজেও এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ইসরায়েলের এক ভয়াবহ রাত কাটল। শাব্বাত সাধারণত শান্তিপূর্ণভাবে কাটে, কিন্তু এবার সম্ভবত তা হবে না। উল্লেখ্য, প্রতি শনিবার ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিনটিকে শাব্বাত নামে ডাকা হয়। গত বছরের নভেম্বরে আরকানসাসের সাবেক গভর্নর মাইক হাকাবিকে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। হাকাবি ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। তিনি একবার বলেছিলেন, পৃথিবীতে ফিলিস্তিন বলে কিছু নেই। প্রসঙ্গত, গত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 78 জন এবং আহত হয়েছেন আরও প্রায় 300 জন। জবাবে শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 3 সেনা অভিযান শুরু করে ইরান। এতে 2 জন নিহত সহ আহত হয়েছেন 63 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক।